আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের জাভা প্রোগ্রামিং কোর্সটা চলতেছে এবং আজকে আমরা দেখব ক্লাস অ্যান্ড অবজেক্ট। তো জাভা প্রোগ্রামিংটা যেহেতু একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেজন্য আসলে তার কোডিং যে প্যারাডিজমটা সেটা আসলে ক্লাস অ্যান্ড অবজেক্ট বেসড। যাই আপনি করতে চাইবেন সব কিছুর ক্ষেত্রেই আপনাকে একটা ক্লাস তৈরি করতে হবে এবং সেই ক্লাসের কোনো পার্টিকুলার যদি কোনো এলিমেন্টসকে আপনি অ্যাক্সেস করতে চান তাইলে আপনাকে সেই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, তারপরেই আপনি আপনার কাজটা করতে পারবেন। তো এখন আমরা যে ক্লাস অ্যান্ড অবজেক্ট বারবার বলতেছি, এখন আমরা জানবো যে ক্লাস অ্যান্ড অবজেক্টটা আসলে কি। তো এইখানে কিছু আপনার ডেসক্রিপশন দেওয়া আছে, একটু খেয়াল করলে দেখবেন লেখা এভরিথিং ইন জাভা ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্লাসেস অ্যান্ড অবজেক্টস, ওকে, অ্যালং উইথ ইটস অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস। আচ্ছা, সব কিছুই তো ক্লাস অ্যান্ড অবজেক্ট দিয়ে, সাথে আরও দুইটা টার্ম দেখতেছি, অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস। এইগুলাকে একটু দেখার চেষ্টা করি। প্রথমে বলতেছে যে অবজেক্ট হচ্ছে একটা এন্টিটি যার একটা স্টেট এবং একটা বিহেভিয়ার থাকবে। ওকে, স্টেট বলতে কি বোঝাচ্ছে যে তার কোনো আপনার বলতে পারেন অবস্থান বলতে পারেন, তার কোনো সিচুয়েশন আপনি বলতে পারেন। আর বিহেভিয়ার মানে এখানে যদি ভার্ব হিসেবে নেই তাহলে ওই পার্টিকুলার অবজেক্ট কী পারপাস সার্ভ করতেছে, কী কাজ আপনাকে করে দিচ্ছে সেটা। আমরা যদি একটা সাইকেলকে চিন্তা করি, একটা বাইসাইকেলকে চিন্তা করি অ্যাজ এ অবজেক্ট, চিন্তা করার জন্য তো তার স্টেট অ্যান্ড বিহেভিয়ার থাকতে হবে, মানে কোনো পারপাসে সার্ভ করবে এবং তার কিছু আপনার ক্রাইটেরিয়া থাকতে হবে। তো অবজেক্ট হিসেবে যদি বাইসাইকেলকে চিন্তা করি, দেখবেন যে বাইসাইকেলের মধ্যে দুইটা চাকা থাকে, দুইটা ব্রেক থাকে, একটা সিট থাকে, প্যাডেল থাকে। তো এইগুলো সবই হচ্ছে কি বাইসাইকেলের আপনার কি এলিমেন্টসগুলো বা পার্টসগুলো। আর বাইসাইকেল কীভাবে আপনার তার ইয়েটা কি বিহেভ কীভাবে করে, কাজ কীভাবে করে, যখন আমরা সাইকেলে উঠে আমরা যখন প্যাডেলটা দিব তখন সে সামনে ফরওয়ার্ড হবে, ব্রেকে যখন আমরা প্রেস করব আমার সাইকেলটা স্টপ হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে বাইসাইকেল ইজ এ অবজেক্ট। ওকে, তো এইভাবেই আসলে আপনি জাভা প্রোগ্রামিংয়ে যখন কোনো প্রোগ্রাম করতে যাবেন তখনই আপনাকে যে কোনো জিনিসের জন্যই আপনার অবজেক্ট নিয়ে অবজেক্ট বেসড কাজ করতে হবে এবং সেই অবজেক্টটাকে সাজানো থাকে একটা ক্লাসের মধ্যে। যদি আপনি একটা বিল্ডিংয়ের কথা চিন্তা করেন তাহলে একটা বিল্ডিং যদি টোটাল একটা বিল্ডিংটা যদি একটা ক্লাস হয় তাহলে সেই বিল্ডিংয়ের অবজেক্টগুলো কী হবে, সেটা হবে আপনার ফ্ল্যাটসগুলা, ঠিক আছে, বা পার্কিং স্টোরেজ, বা আপনার রুফটপ পজিশনটা, গেট বলেন বা আউটডোর বলেন, একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে তার এই ডিজাইনগুলোই হবে গিয়ে কি তার অবজেক্টস। আবার যদি আপনি ওই কি বিল্ডিংয়ের সাব পার্ট হিসেবে যদি আপনি একটা ফ্ল্যাটকে চিন্তা করেন তখন আপনার ফ্ল্যাট হয়ে গেল একটা ক্লাস, এবং সেই ক্লাসের অবজেক্ট কী কী হতে পারে, সেই ক্লাসের অবজেক্ট বা এলিমেন্টসগুলো হতে পারে বেডরুমস, কিচেন, ঠিক আছে, ওয়াশরুমস, ডাইনিং, প্রেয়ার্স রুম, এইগুলো হয়ে গেল কি তার তখন এলিমেন্টস বা অবজেক্ট। তো আমরা তাইলে দাঁড়াচ্ছি কোন জায়গায়, যে ক্লাস হচ্ছে গিয়ে কালেকশন অফ অবজেক্টস আর অবজেক্ট হচ্ছে গিয়ে আপনার কোনো পার্টিকুলার পারপাস সার্ভ করার জন্য যে এলিমেন্টসগুলো থাকে যেগুলোকে আমরা ব্যবহার করে আমাদের যে কোনো কাজ সম্পাদন করতে পারি, সেটাই হচ্ছে গিয়ে আপনার কি ওই ক্লাসের অবজেক্টগুলো। ওকে, এখন আমরা আসি যে জাভাকে অবজেক্ট ওরিয়েন্টেড বলা হচ্ছে এবং জাভা প্রোগ্রামগুলোকে ব্যবহার করতে হলে আপনাকে মাস্ট আপনার ক্লাস তৈরি করতে হবে এবং অন্য জায়গা থেকে বা মেইন মেথড যে কোনো জায়গা থেকেই সেই ক্লাসের এলিমেন্টসগুলোকে ব্যবহার করতে হলে প্রথমে সেই ক্লাসের পারমিশন নেওয়া লাগবে, এবং সেই ক্লাসের পারমিশন নেওয়া মানে হচ্ছে সেই ক্লাসের একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি করা, এবং তারপরেই আপনি ওই ক্লাসের এলিমেন্টসগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। যদি আমরা একজন স্টুডেন্টকে একটা ক্লাস হিসেবে চিন্তা করি তাহলে স্টুডেন্টের কি কি আপনার থাকতে পারে ইনফরমেশন, একটা স্টুডেন্টের নাম থাকতে পারে, তার আইডি থাকতে পারে, তার এজ থাকতে পারে, এইগুলো হচ্ছে গিয়ে তার এলিমেন্টসগুলো। এবং সেই এলিমেন্টসগুলোকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, মনে করেন আমি চাচ্ছি প্রিন্ট করে দেখতে সেই স্টুডেন্টের এলিমেন্টসগুলো বা তার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো প্রিন্ট করার জন্য আমার ওই স্টুডেন্ট ক্লাসের প্রথমে একটা অবজেক্ট তৈরি করতে হবে, দেন আমি ওই অবজেক্ট দিয়ে আমি ওই স্টুডেন্ট ক্লাসের পার্টিকুলার এলিমেন্টসগুলোকে নক করতে পারবো এবং সেগুলোকে কল করে আমি প্রিন্ট করতে পারবো, বা আমি যদি মডিফাই করতে চাই বা আমার যে ইচ্ছা বা যে ইন্টেনশনে আমি ওইটাকে ক্রিয়েট করলাম সেটা আমি করতে পারবো। তাইলে আশা করি আপনারা ক্লাস অ্যান্ড অবজেক্টটা বুঝতে পারছেন। এখন আমরা আসি কীভাবে একটা ক্লাস তৈরি করা যায়। তো একটা ক্লাস তৈরি করার জন্য আপনাকে সবার প্রথমে লিখতে হবে একটা কিওয়ার্ড, যেটা হচ্ছে ক্লাস। তো আমি লিখছি একটা কিওয়ার্ড ক্লাস, এরপরে স্পেস দিয়ে আপনার ওই ক্লাসের নামটা দিতে হবে, ঠিক আছে। তো আমরা ফার্স্ট ক্লাসের নাম দিলাম টেস্ট, এবং ক্লাসের আপনার প্র্যাকটিস হচ্ছে গিয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ক্লাসের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে। তো দেখেন আমি টি এইখানে কি দিয়ে রাখছি, ক্যাপিটাল দিয়ে রাখছি। এরপরে জাস্ট সেকেন্ড ব্রেকেট দিবেন, সেকেন্ড ব্রেকেট অফ, মাঝখানে আপনার যে এলিমেন্টসগুলো থাকবে, যেমন এখানে একটা ভেরিয়েবল নিলাম ইন্ট এক্স নামে, এক্স ইজ ইকুয়াল টু 5। ওকে,
তো এখানে কিছু আপনার নেমিং কনভেনশন আছে, যে নামটা দেখতে পাচ্ছি কি টেস্ট। উই নিড টু রিমেম্বার দ্যাট এ ক্লাস নেম শুড অলওয়েজ স্টার্ট উইথ এন আপার কেস লেটার। ক্লাসের নাম সবসময় আপার কেস হবে, এবং যদি কোনো ক্লাসের মধ্যে মাল্টিপল ওয়ার্ড দিয়ে আমি নেমিং করি, যেমন এই জায়গায় তো শুধু টেস্ট দিয়ে রাখছি, বাট এই জায়গায় লিখেছি কি দেখেন টেস্ট প্রোগ্রাম। এইভাবে যদি মাল্টিপল ওয়ার্ডস দিয়ে আমি কোনো ক্লাসের নেমিং করে থাকি, তাহলে আমাকে প্র্যাকটিস করতে হবে ক্যামেল কোডিংটা। হোয়াট ইজ ক্যামেল কোডিং? ক্যামেল কোডিং হচ্ছে একটা প্র্যাকটিস, যেটা হচ্ছে যদি আপনার একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ওয়ার্ডস থাকে, তাহলে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কী হবে? ক্যাপিটাল হবে। যেমন এই জায়গায় দেখেন দুইটা ওয়ার্ড আছে, টেস্ট অ্যান্ড প্রোগ্রাম, অ্যান্ড টেস্টের টি ক্যাপিটাল, প্রোগ্রামের পি ক্যাপিটাল। সো উই গট আওয়ার ক্লাস, যার নাম হচ্ছে টেস্ট প্রোগ্রাম। আশা করি আপনারা ক্লাসের নেমিংটা কীভাবে করতে হয় সেটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব কি সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে আমরা এই যে x = 5 সেটাকে আমরা প্রিন্ট করব, সেটা হচ্ছে আমাদের টার্গেট। In Java, an object is created from a class. Okay, we know that already. We have already created the class named test. Test name আমরা already একটা ক্লাস তৈরি করছি। Okay, so now we can use this to create object. তো আমরা এখন এই টেস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। কিভাবে করব? কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে তার মেইন মেথড থেকে। আমরা মেথড নিয়ে যখন আলোচনা করব তখন আমি মেইন মেথডটাকে ভালোভাবে এক্সপ্লেইন করব। এখন জাস্ট আমরা জেনে রাখি যে আমার মেইন যে ক্লাসটা থাকে সেই ক্লাসের মধ্যেই আমার মেইন মেথডটা থাকে। এই জায়গা থেকেই যে ভিএম বা জাভা ভার্চুয়াল মেশিন আপনার প্রোগ্রাম এক্সিকিউট করা শুরু করে, সে সবার প্রথমে খুঁজে বের করে মেইন মেথড কোনটা, সে ওই জায়গায় গিয়ে প্রোগ্রাম এক্সিকিউট করা শুরু করে। এবং মেইন মেথডটা দেখে আমরা বুঝতে পারবো মেইন মেথডটা হচ্ছে এইটা, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এবং এইখানে তার আর্গুমেন্টটা দেওয়া আছে। ওকে, তো এইখানে কি লিখছি আমরা? ক্লাস টেস্ট লিখলাম, তার মধ্যে int = x = 5 ছিল, মানে এতটুকু পর্যন্ত আমি আগে যেভাবে লিখছিলাম সেভাবেই লিখছি। এরপরে মেইন মেথডটা লিখছি, মেইন মেথডের সেকেন্ড ব্র্যাকেট। এর মধ্যে কি করতেছি দেখেন, যখন আপনি অবজেক্ট ক্রিয়েট করতে যাবেন কোনো একটা পার্টিকুলার ক্লাসের, তখন আপনাকে যেটা করতে হবে সবার প্রথমে সেই ক্লাসের নামটা আপনাকে লিখতে হবে। তো আমাদের ক্লাসের নাম কি ছিল? টেস্ট। এরপরে আপনি ওই ক্লাস থেকে যে অবজেক্টটা ক্রিয়েট করবেন সেই অবজেক্টের একটা নাম দিবেন। ইট কুড বি এনিথিং, আপনি আপনার নাম দেন যে কোনো কিছু, মানে একটা ভেরিয়েবল আর কি, যে কোনো নাম দিতে পারেন, এক্স দিতে পারেন, ওয়াই দিতে পারেন। বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে ক্লাসের অবজেক্ট তৈরি করতেছেন সেটারই ক্যাপিটাল ফর্ম স্মল লেটার দিয়ে সেটা লেখাটা বেটার। তখন দেখে বুঝতে পারবেন যে কোন ক্লাসের অবজেক্ট আপনি তৈরি করছেন। আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা দিতে পারেন, কম্পাইলার ওন মাইন্ড সে রান করবে। এরপরে আপনি ইকুয়াল সাইন দিবেন, দিয়ে লিখবেন কি নিউ কিওয়ার্ডটা। কি কিওয়ার্ড? নিউ কিওয়ার্ডটা আপনি লিখবেন। নিউ কিওয়ার্ডটা লিখে আবার আপনি টেস্টের নাম দিয়ে দিবেন, ক্লাসটার নাম দিয়ে দিবেন, এবং একটা ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে দিবেন। এই হয়ে গেল কি আপনার টেস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা। আশা করি আমরা সবাই এখন একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারবো। কীভাবে করতে হয়? প্রথমে ক্লাসের নাম লিখবেন, এরপরে স্পেস দিয়ে আপনার ওই ক্লাসের যে অবজেক্টটা দিবেন তার নামটা লিখবেন, এরপরে ইকুয়ালের পরে আপনি নিউ দিবেন, নিউ পরে আপনি আবার ক্লাসের নাম দিয়ে ব্র্যাকেটটা দিয়ে দিবেন সেমিকোলন। এই হয়ে গেল আমার কি টেস্ট ক্লাসের অবজেক্ট তৈরি করা। দেখেন লিখছি কি টেস্ট = নিউ টেস্ট। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার যে পারপাস ছিল যে আমি এক্সকে অ্যাক্সেস করতে চাই, তাই আমি কি করলাম এখানে দেখেন system.out.println, প্রিন্টিংয়ের জন্য আমরা আসলে এই মেথডটা ব্যবহার করি। কি লিখছি? test.access, যেহেতু এই টেস্ট যেটা সেটা আপনার এই টেস্ট ক্লাসের পারমিশন নিয়ে নিছে থ্রু দিস অবজেক্ট, যে সে এই টেস্ট ক্লাসের যাবতীয় এলিমেন্টসকে সে এখন অ্যাক্সেস করতে পারবে। সেজন্য আমরা কি লিখছি দেখেন, টেস্ট লিখছি স্মল লেটার, যেটা অবজেক্টের নাম, ডট দিয়ে আপনি এইখানে যতগুলো এলিমেন্ট থাকবে সবাইকে অ্যাক্সেস করতে পারবেন। আমরা জাস্ট এক্সকে অ্যাক্সেস করলাম, এটা দিয়ে সেমিকোলন দিয়ে অফ করে দিলাম। এই প্রোগ্রামকে যদি আমরা রান করি আমাদের আউটপুট হিসেবে কি আসবে? 5 আসবে। ঠিক আছে? ওকে, তাইলে আমরা এতটুকু বুঝলাম যে কীভাবে একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়। এখন আমরা এই জায়গায় একটা ব্যাপার দেখতেছি, লেখা আছে যে নিউ কিওয়ার্ডটা কেন ব্যবহার করা হয়। নিউ কিওয়ার্ড ব্যবহার করা হয় মেমোরিতে রান টাইমের সময় জায়গা নেওয়ার জন্য, বুঝছেন? ইট instantiates a class by allocating memory for a new object and returning a reference to that memory, মানে সোজা বাংলায় মেমোরিতে রান টাইমের সময় জায়গা নেওয়ার জন্যই নিউ কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। যদি আপনাদের কোনো জায়গায় ভাইভাই কোয়েশ্চেন করা হয়, বলবেন যে রান টাইমে মেমোরিতে জায়গা নেওয়ার জন্যই আসলে নিউ কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আমরা আসি এই জায়গায়। আচ্ছা, এই জায়গায় আমি কি করছি? এই জায়গায় আপনার সেম ক্লাস টেস্ট ক্লাসের মধ্যেই মেইন মেথডটা লিখে আমি অবজেক্টটা
ক্রিয়েট করে ফেললাম। সাপোজ আপনার একটা প্যাকেজের আন্ডারে দুইটা ক্লাস আছে, বুঝছেন? সেপারেট একটা ক্লাসের কোনো এলিমেন্টসকে আপনি চাচ্ছেন এখন অ্যাক্সেস করতে আপনার আরেকটা ক্লাস থেকে, যে ক্লাসের মধ্যে মেইন মেথড আছে। তখন আপনি কি করবেন? তখন আমরা এই অ্যাপ্রোচটা ফলো করব। আমি কি বললাম আবার বলি, এই জায়গায় আমরা কি করছি, যে ক্লাসের মধ্যে যে ক্লাসটা ছিল সেই ক্লাসের মধ্যেই আমরা মেইন মেথড লিখে এই ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা তারে ব্যবহার করলাম। কিন্তু এমন সিচুয়েশন হতে পারে যে আপনাকে বলা হয়েছে যে ডিফারেন্ট কোনো ক্লাসের অবজেক্ট আপনি তৈরি করেন, তৈরি করে আপনি কি করবেন, তার অবজেক্ট তৈরি করে আপনি তার অ্যাক্সেস করেন। তখন আমাদেরকে এই অ্যাপ্রোচটা ফলো করতে হবে। যেমন এই জায়গায় দেখেন আমি দুইটা ক্লাস লিখছি, সেম প্যাকেজের আন্ডারে হওয়া লাগবে, ডিফারেন্ট প্যাকেজের আন্ডারেও হবে, সেগুলো প্যাকেজ রিলেটেড ব্যাপার সেপার আমরা একটু পরে দেখবো না, এখন আমরা ক্লাসটা বুঝি। তো এই জায়গায় আমরা কি করছি দেখেন, দুইটা ক্লাস সেম প্যাকেজে, একটা হচ্ছে ক্লাসের নাম স্টুডেন্ট আর একটা ক্লাসের নাম হচ্ছে কি টেস্ট। পাবলিক প্রাইভেট অনেক ব্যাপার সেপার আসবে, এগুলো এখন বোঝার প্রয়োজন নাই, আমরা এখন জাস্ট বুঝি যে কীভাবে মাল্টিপল ক্লাসের মধ্যে থেকে আমরা অবজেক্ট তৈরি করে অ্যাক্সেস করতে পারি ভেরিয়েবলগুলো। এখন আমরা দিলাম ক্লাস স্টুডেন্ট, সেটার মধ্যে আমরা কি লিখছি দেখেন, স্টুডেন্টের দুইটা আমরা এলিমেন্টস নিয়ে রাখছি, দুইটা তার ইনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে রাখছি। একটা কি, একটা হচ্ছে স্ট্রিং নেম, নেম ইকুয়াল টু জাভা দিয়ে রাখলাম, আর আইডি দিয়ে রাখলাম 2213। এই দুইটা ভেরিয়েবল আমরা দিয়ে রাখছি, ঠিক আছে, স্টুডেন্ট ক্লাসের মধ্যে। এখন টেস্ট ক্লাসটা আমি তৈরি করলাম, টেস্ট ক্লাসের মধ্যে আমার কি থাকবে, মেইন মেথডটা থাকবে। তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট, আমার মেইন মেথডটা লিখলাম, জায়গা হয় নাই তাই একটু এরকম হয়ে গেছে, সরি ফর দ্যাট। এখন আমি কি করব, আমি এই ক্লাসের যেহেতু চাচ্ছি অবজেক্ট তৈরি করার জন্য, নিয়মটা কি ছিল, যে ক্লাসের আপনি অবজেক্ট তৈরি করবেন প্রথমে সেই ক্লাসটার নাম লিখবেন। সো আমি এখানে ক্লাসের নাম কি, আমার স্টুডেন্ট, তাই আমি এখানে স্টুডেন্ট লিখলাম, এরপরে জাস্ট এস দিয়ে দিলাম। এটা জাস্ট দেখানোর জন্য যে আপনি যে কোনো জিনিস লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো এস দিলাম, ইকুয়াল টু নিউ দিতে হবে, এবং ওই ক্লাসের নাম আবার দিয়ে ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তাইলে আমি কি লিখছি, স্টুডেন্ট এস ইকুয়াল টু নিউ স্টুডেন্ট ব্র্যাকেট অফ, শেষ। ওকে, এখন আমি জাস্ট দুইটা প্রিন্ট করলাম, এস ডট নেম দিয়ে নামটা প্রিন্ট করলাম, আর এস ডট আইডি দিয়ে আইডিটা প্রিন্ট করলাম। তাইলে আমরা দেখে ফেললাম কিভাবে মাল্টিপল ক্লাসের মধ্যেও আমরা কিভাবে আসলে অবজেক্ট তৈরি করতে পারি, সেই জিনিসটাও আমাদের দেখা হয়ে গেল। আশা করি আপনারা সবাই এই ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, তো তার এরপরে আমরা দেখি হচ্ছে এই জায়গায় তো আমরা কি দেখলাম, এই জায়গায় দেখলাম সেম ক্লাসের মধ্যে আপনার অবজেক্ট তৈরি করা, এখানে দেখলাম মাল্টিপল ক্লাস মানে ডিফারেন্ট ক্লাস থেকে কীভাবে অবজেক্ট তৈরি করা যায়। এখন আমরা দেখি যে মাল্টিপল অবজেক্ট কীভাবে তৈরি করা যায়। এখানে তো সবসময় আমরা একটা অবজেক্টই তৈরি করছি, আমরা মাল্টিপল অবজেক্ট চাইলেও তৈরি করতে পারি, এবং সেই অবজেক্টের উপরে বেস করে সে ডিফারেন্ট অ্যাকশন নেবে। যেমন এই জায়গায় দেখেন, এটা আবার সেম ক্লাসের মধ্যেই লিখছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে মেইন। এটা আপনি যখন আপনার আইডির মধ্যে যখন আপনি ক্লাস তৈরি করবেন তখন আপনি নামটা দিবেন। জেনারেলি আপনি কোনো নাম না দিলে মেইন ক্লাসেই আসলে এটা তৈরি হয়। তো মেইন এক্স ইকুয়াল টু 5, মেইন মেথড, এইটা এতটুকু আমরা সবাই জানি। এরপরে আমি চাচ্ছি এই মেইন ক্লাসের অবজেক্ট তৈরি করতে, তাই কি লিখছি দেখেন, মেইন ক্লাসের নাম লিখতে হবে, লিখলাম। এরপরে যা ইচ্ছা লিখতে পারি, আমি কি লিখছি, MOBJ, ঠিক আছে। তো MOBJ দিয়ে কি বোঝাচ্ছি, মানে মেইনের অবজেক্ট আর কি, ইজ ইকুয়াল টু নিউ মেইন। ওকে, প্রথম অবজেক্টটা আমার হয়ে গেল। সেকেন্ড অবজেক্ট কি, মেইন OBJ2 ইজ ইকুয়াল টু নিউ মেইন, এই আমার সেকেন্ড অবজেক্ট হয়ে গেল। এখন আমি আর দেখাই নাই যে এইটা দিয়ে আমি কি করব, এটা আমরা জাস্ট দেখলাম যে কীভাবে মাল্টিপল অবজেক্ট তৈরি করা যায় সেই ব্যাপারটা। এখন আপনি কি করতে চাচ্ছেন সেটা ডিপেন্ড করবে আপনি যখন কাজ করতে যাবেন। জাস্ট আমরা দেখে ফেললাম, তাইলে কি আমরা এই ভিডিওতে দেখলাম যে কীভাবে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করতে পারি, একটা ক্লাসের কীভাবে অবজেক্ট তৈরি করতে পারি, এরপরে সেম ক্লাসের মধ্যে কীভাবে করতে পারি, মাল্টিপল ক্লাসের মধ্যে কীভাবে করতে পারি, এবং মাল্টিপল অবজেক্টস কীভাবে তৈরি করতে পারি। এছাড়াও ইনিশিয়ালি আমরা দেখছি ক্লাস এবং অবজেক্টটা কি। তো সেটাকে একটু আমরা আইডির মধ্যে দেখার চেষ্টা করি, আমরা একটু আইডিতে ওপেন করে দেখার চেষ্টা করি। তো ক্লাস এন্ড অবজেক্টকে আমরা আইডির মধ্যে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি বা কোড করে আউটপুটটা কি আসে সেটা একটু দেখার চেষ্টা করি। অলরেডি আমরা থিওরিটা বোঝার চেষ্টা করছি, আমরা থিওরিটা দেখলাম নেটে। এখন আমরা আইডির মধ্যে সেই থিওরির কনসেপ্টগুলোকে কোডিং এর মাধ্যমে রূপান্তর করে আমরা দেখি আউটপুটটা কি আসে। তো আপনারা অলরেডি জানেন যে কিভাবে আসলে একটা ক্লাস তৈরি করতে হয়, তাই সেটা আর আমি দেখাই নাই। আমার যে ক্লাসটা ছিল তার মধ্যেই আসলে আমি কাজটা করতে যাচ্ছি। আপনার নোটের মধ্যে যেটা দেখাইছিলাম সেটা ছিল ক্লাসের নাম ছিল টেস্ট, এইখানে আমার ক্লাসের নাম মেইন, ডাজন্ট ম্যাটার যে ক্লাসের আপনার নাম চেঞ্জ হলে কোনো সমস্যা নাই। এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যার নাম দিলাম হচ্ছে গিয়ে এক্স, এবং এর ভ্যালু দিয়ে রাখলাম মনে করেন 10, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমরা ক্লাস ডিক্লারেশনের ক্ষেত্রে আমরা সবাই জানি ক্লাসের
একটা ক্লাস ডিক্লেয়ার করতে গেলে আপনার সবার প্রথমে ক্লাস লিখতে হয় স্মল লেটার এন্ড দেন একটা নাম দিতে হয় স্পেস দিয়ে, এবং বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে নামটা আপনি দিবেন সেটা নাউন হবে এবং তার ফার্স্ট লেটারটা অলওয়েজ আপার কেস হবে, ঠিক আছে? আর যদি মাল্টিপল ওয়ার্ডস দিয়ে কোনো ক্লাস আপনি তৈরি করেন তখন আপনি প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যেন ক্যাপিটাল হয়, এই প্র্যাকটিসটা আমরা সবাই মনে রাখবো। তো এই মেইন ক্লাসের মধ্যে আমি একটা ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে গিয়ে এক্স, এবং এই এক্স এর ভ্যালু দিয়ে রাখছি আমি 10। এখন আমি চাচ্ছি এই 10টাকে প্রিন্ট করব, ঠিক আছে? তো 10টাকে জাস্ট আমি প্রিন্ট করতে চাইলেই কিন্তু প্রিন্ট করে ফেলতে পারবো না। তার জন্য আমাকে যেটা করতে হবে মেইন মেথড থেকে, মেইন মেথড কোন জায়গা, এই টোটাল ব্লকটা হচ্ছে কি আমার মেইন মেথড। একটা জিনিস খেয়াল করেন, এখন তো কোড একদম স্মল সাইজ, ঠিক আছে? যখন অনেক হাজার হাজার লাইনের কোড করবেন জাস্ট আপনি একটা ব্রেসের মধ্যে রাখলেই আপনি দেখতে পারবেন যে এটার এন্ডিং কোন জায়গায়। এটা স্মার্ট একটা জিনিস আইডি এর ক্ষেত্রে। ওকে, তো আমরা এই আমাদের যে আপনার মেইন মেথড এইখানের মধ্যে আমরা যেটা করব যে আমরা মেইন ক্লাস যেটা তার একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করব। তো সেজন্য আমরা কি করব, এই জায়গায় মেইন ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য আমরা প্রথমে লিখি কি, আমরা ক্লাসের নামটা লিখি। দেখেন আমি ক্লাসের নাম লিখলাম, সে কিন্তু পিক করে ফেলছে এই ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা, ঠিক আছে? তো আমরা এখন কি করতেছি, আমরা আসলে সেম ক্লাসের মধ্যে কি অবজেক্ট তৈরি করতে পারি সেটা দেখতেছি। তো প্রথমে আমাকে কি করতে হয়, ক্লাসের নাম লিখতে হয়। আমি ক্লাসের নামটা লিখলাম। এখন আমি কি করব, ক্লাসের নাম লেখার পরে স্পেস দিয়ে আপনাকে যে অবজেক্টটা আপনি তৈরি করবেন তার একটা নাম দেয়া লাগে। তো আমি আপনাদেরকে বলছিলাম সেটা বেস্ট হচ্ছে যে যে ক্লাসের নাম তার স্মল লেটার আপনার নামটা লিখে নিলে বেটার, বুঝতে সুবিধা হয়। ইকুয়াল দিয়ে আমরা কি লিখবো, নিউ লিখবো। নিউ একটা কিওয়ার্ড, সেটা ব্যবহার করা হয় আপনার অবজেক্ট তৈরি করার সময় কোনো ক্লাসের। তো এই নিউ কিওয়ার্ডটা কি করে, নিউ কিওয়ার্ডটা আসলে রান টাইমের সময় মেমোরিতে জায়গা নিয়ে নেয়। ওকে, দেন আমি মেইন নিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই আমার হয়ে গেল কি, এই যে মেইন ক্লাস তার একটা অবজেক্ট আমার তৈরি করা হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমার অবজেক্টের নাম কি, এখন স্মল যে মেইন সেটা হচ্ছে কি আমার অবজেক্টের নাম। এখন আমি যদি চাই যে ভ্যালুটা প্রিন্ট করব, এক্স এর যে ভ্যালুটা সেটা যদি আমি প্রিন্ট করতে চাই, আমি জাস্ট সিম্পলি করতে পারি আচ্ছা আপনার প্রিন্ট আউট যেটা সেটাকে মানে একটা শর্ট ফর্মে আমরা প্রিন্ট করতে পারি। এসইউটি লিখে ট্যাবে প্রেস করলে টোটালটা চলে আসে। এই প্র্যাকটিসগুলো আপনারা আপাতত করেন না, আর একটু আপনারা কোডিং করেন, এরপরে এই শর্টকাট গুলো অ্যাপ্লাই করা শুরু করবেন, ঠিক আছে? তো এখানে আসলাম, মনে করেন আমি লিখতে চাচ্ছি ভ্যালু অফ এক্স ইকুয়াল টু দিয়ে, আচ্ছা প্রিন্টিং নিয়ে আমাদের আরেকটা লেকচার থাকবে। সো এই জায়গায় একটু জাস্ট দেখে যান আপনারা। আমরা লিখে দিলাম কি মেইন ডট, এখন আমি ওই যে এক্স যেটা সেটাকে কল করতে পারবো। তাহলে কি হবে, আপনার মেইন যেহেতু হচ্ছে ওইটার একটা অবজেক্ট, তাই এই মেইনের মধ্যে আপনার এই স্মল লেটার মেইনটাই তো হচ্ছে এই মেইনের অবজেক্ট। সো এই মেইনের মধ্যে আপনার যতগুলা প্রপার্টি আছে এই ক্লাসের সবগুলাকে অ্যাক্সেস করা যাবে। তাই আমি মেইন ডট এক্স দিলাম, দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে। এন্ড এখন যদি আমি আমার কোডটা রান করি, আমার আউটপুট দেখাবে হচ্ছে ভ্যালু অফ এক্স ইকুয়াল টু আর, দেখেন আমার চলে আসছে কি ভ্যালু অফ এক্স ইকুয়াল টু 10। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে একটা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করে সেই ক্লাসের কিভাবে অবজেক্ট তৈরি করতে হয় এবং সেই অবজেক্ট দিয়ে কিভাবে আমরা আপনার অ্যাক্সেস করতে পারি আর কি ক্লাসের এলিমেন্টস গুলাকে। আচ্ছা, তো আমরা তো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করা দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে যে এটা ছিল কি সেম ক্লাসের মধ্যে আমরা এই কাজটা করছি, তাই না? এখন আমরা যদি মনে করেন ডিফারেন্ট ক্লাসের মধ্যে কাজটা করতে চাই, মনে করেন আমার আরো একটা ক্লাস আছে, ওই ক্লাসের কোনো প্রপার্টিকে আমি চাচ্ছি ব্যবহার করতে, তখন আমি কি করব? তো আমি এই জায়গায় সবগুলা কোড কেটে নিচ্ছি। ওকে, এখানে এইটাও কেটে নিলাম। এইটা আমার মেইন ক্লাস থাকলো, আমি আরো একটা ক্লাস তৈরি করতেছি। তো সেই ক্লাসটা আমি আসলে সেম প্যাকেজের আন্ডারে তৈরি করব। সেম প্যাকেজের আন্ডারে মানে কি, মানে হচ্ছে সেম ফোল্ডারের আন্ডারে আর কি। তো আমার প্যাকেজের নাম কি ছিল, ওপি ছিল। তার মধ্যে যাব, গিয়ে রাইট ক্লিক করলাম, নিউ আসলো, জাভা ক্লাসে গেলাম, নিউ থেকে একটা ক্লাস তৈরি করতে যাচ্ছি জাভা ক্লাস, এবং এই ক্লাসের নাম দিয়ে রাখলাম হচ্ছে কি স্টুডেন্ট ইনফো, ঠিক আছে? এই হচ্ছে আমার নতুন ক্লাস। দেখেন আপনারা চাইলে এখানে ক্লাস ছাড়াও ইন্টারফেস রেকর্ডিং অনেক জিনিস তৈরি করতে পারেন, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো না। আপাতত আমরা ক্লাস তৈরি করতেছি। সো স্টুডেন্ট ইনফো দিয়ে আমি ইন্টার দিলাম, দেখেন স্টুডেন্ট ইনফো নামে আমার একটা ক্লাস তৈরি হয়ে গেছে এবং সেটা ওপি প্যাকেজের আন্ডারেই চলে আসছে। কিন্তু এই ক্লাসের মধ্যে ভিতরে দেখেন একদম ব্ল্যাঙ্ক, কোনো মেইন মেথড নাই। কজ জাভা প্রোগ্রামে একটা ক্লাসের মধ্যে মেইন মেথড থাকে, বাকিরা সবাই
আপনার জাস্ট ক্লাস থাকে, ক্লাসের স্ট্রাকচার থাকে, মেইন মেথড থাকে না। মেইন মেথড একটা ক্লাসের মধ্যেই থাকবে এবং ওই ক্লাসটা হচ্ছে আপনার মেইন ক্লাস। ওই জায়গা থেকেই আপনি সবাইকে অ্যাক্সেস করবেন, কল দিবেন, অবজেক্ট তৈরি করবেন, সব হবে, বুঝছেন? যেমন আপনি যদি জাস্ট এই জায়গায় আপনি কোনো প্রোগ্রাম, মনে করেন আপনার এই যে মেইন ক্লাস, এই জায়গায় আপনি কোনো প্রোগ্রাম লিখে রান করলেন এবং স্টুডেন্ট ইনফোকে কলই দিলেন না, তাইলে স্টুডেন্ট ইনফো যে আপনি তৈরি করছেন তার কোনো এক্সিস্টেন্সই থাকবে না। ইভেন জাভা ভার্চুয়াল মেশিনও এটাকে কোনোভাবেই এক্সিকিউট করবে না, কজ উই নো দ্যাট জাভা ভার্চুয়াল মেশিন আপনার কাজ করে মেইন মেথড থেকে, ঠিক আছে? তো মেইন মেথডে যদি আপনি স্টুডেন্ট ইনফোকে মানে কল নাই করেন, তাইলে তো স্টুডেন্ট ইনফোর কোনো এক্সিস্টেন্সই এখানে আসলো না। তার একটা স্ট্রাকচার থাকলো, বাট কোনো আউটপুটে বা কোনো জায়গায় তার কোনো কাজে আসলো না। তো আমরা স্টুডেন্ট ইনফোতে আসলাম। আমরা চাচ্ছি স্টুডেন্ট ইনফোতে আমরা দুইটা এলিমেন্ট রাখতে, একটা হচ্ছে গিয়ে স্ট্রিং দিয়ে সরি স্ট্রিং নেম দিয়ে আপনার মনে করেন দিয়ে দিলাম আমরা জাভা, আর ইন আইডি ইকুয়াল টু দিলাম হচ্ছে মনে করেন এইটা, ওকে, এবং একটা সেমিকোলন দিয়ে দিলাম। এর কাজ এতটুকুই, এখানে আর কিছু করা লাগবে না। এখন সরি, এই জায়গায় না, আমি মিস্টেক করে ফেলছি। এই টোটাল জিনিসটা কোন জায়গায় হবে? টোটাল জিনিসটা আমাদের স্টুডেন্ট ইনফোতে হবে, ওকে। এখন আমরা কি করব? আমরা আমাদের মেইন ক্লাসে যাব, গিয়ে এই যে স্টুডেন্ট ইনফো তার যে দুইটা এলিমেন্ট তাদেরকে আমরা অ্যাক্সেস করতে চাই। তাহলে আমাকে কি করা লাগবে? আমাকে এই স্টুডেন্ট ইনফো ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। সো চলে আসলাম মেইনে। এখানে কি লিখবো আমরা সবাই জানি, এখানে আমরা স্টুডেন্ট ইনফো যে ক্লাস তার নামটা লিখবো। এরপরে আমরা কি করব? তার একটা অবজেক্ট তৈরি করব। আমি দিয়ে দিলাম মনে করেন এস ইনফো, নাম দিয়ে দিলাম আমার অবজেক্ট, আপনার যা ইচ্ছা দিতে পারেন যেন রিলেটেড হয়। এরপরে দিলাম আমরা নিউ, এরপরে আমরা স্টুডেন্ট ইনফো সেমিকোলন। হয়ে গেল আমার এই যে স্টুডেন্ট ইনফো ক্লাস, তার একটা অবজেক্ট আমি এই জায়গায় তৈরি করে ফেললাম। এখন আমি জাস্ট এস ইনফো দিয়ে এই স্টুডেন্ট ইনফো ক্লাসের যেসব আপনার এলিমেন্টস আছে সবাইকে আমি অ্যাক্সেস করতে পারবো। তো চলেন আমি অ্যাক্সেস করি। কি করব? আমি প্রিন্ট করব, ঠিক আছে? দিলাম হচ্ছে কোর্স নেম দিয়ে প্লাস দিয়ে দিলাম এস ইনফো ডট নেম। কারণ কি, নেমের মধ্যে আমার কি আছে? জাভা দেয়া আছে, সো কোর্স ইনফোর মধ্যে আমি জাভাটা দিয়ে দিলাম, ওকে। আর এখানে দিলাম হচ্ছে গিয়ে কোর্স কোড দিয়ে আপনার প্লাস এস ইনফো ডট, আচ্ছা এটার নামটা চেঞ্জ করে আসি, যেহেতু কোড বলতেছি তাহলে এটা কোডই থাকুক, আইডি না, কোড করে ফেললাম। তো এই জায়গায় এসে আমি কি করব? জাস্ট দিয়ে দিলাম। দেখছেন আমি জাস্ট ওই জায়গায় চেঞ্জ করছি, সাথে সাথে এই চেঞ্জটা সে বুঝে ফেলছে। আইডিটা আইডি গুলোর ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায়, আর নতুন করে বলা লাগে না, ওইখানে চেঞ্জ করার সাথে সাথে সেই জায়গায় বুঝে ফেললো। তো আমরা কি করছি? আমরা আপনার ওয়েট, এখানে একটু পড়ে গেছে বেশি। আচ্ছা, আমরা কি করছি? আমরা স্টুডেন্ট ইনফো ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম এবং অবজেক্ট তৈরি করে আমি সেই ক্লাসের যে অবজেক্টগুলা সেই অবজেক্টকে ব্যবহার করে সেই ক্লাসের যে এলিমেন্টস গুলা তাদেরকে আমি অ্যাক্সেস করে আসলাম। কিভাবে অ্যাক্সেস করলাম? নেমটাকে নিয়ে আসলাম কি sinfo ডট নেম দিয়ে, আর কোডটাকে নিয়ে আসলাম sinfo ডট কোড দিয়ে। এখন যদি আমি রান করি তাহলে আমার কি হবে? আউটপুট আসবে কি? কোর্স নেম আসছে গিয়ে আপনার জাভা, আর কোর্স কোড আসছে গিয়ে আপনার 2233, ঠিক আছে? আচ্ছা, তো এই তো গেল একটা জিনিস। এছাড়াও আপনি যদি চান, আসলে আপনি চাইলে আপনি একটা ক্লাসের একের অধিক অবজেক্টও আপনি তৈরি করতে পারেন। যেমন এই জায়গায় আমরা তো শুধু এস ইনফো তৈরি করলাম, আপনার মনে করেন প্রয়োজন হয়েছে এখন আপনার আরেকজনের জন্য প্রয়োজন এইটা, আপনি জাস্ট এস ইনফো মনে করেন নামে আপনি আরো একটা অবজেক্ট তৈরি করতে পারবেন, বুঝছেন? এই জিনিসটার রিজনটা কি? এই জিনিসটার রিজনটা হচ্ছে আমাদের অনেক সময় অনেক জায়গায়, এখানে তো আমি জাস্ট ডাটা সেট করে কাজ করতেছি, বুঝছেন? কিন্তু মনে করেন যখন আপনার দেখবেন যে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিচ্ছি, এক এক ইউজারের ক্ষেত্রে এক এক ধরনের আপনার আসতেছে, তখন আমরা কি করতে পারি? তখন আমরা আসলে ডিফারেন্ট অবজেক্টও যদি তৈরি করি তাইলেও কোনো সমস্যা
ডিফারেন্ট অবজেক্ট দিয়ে আমরা পার অবজেক্টের জন্য আমরা কি করব, আমরা ডাটা পাস করব এবং পার অবজেক্টের জন্য ডিফারেন্ট আউটপুট আমরা পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা আসলে সেম ক্লাসের জন্য 1টা 2টা 10টা 15টা আপনার যতগুলো অবজেক্টের প্রয়োজন হয় আপনি তৈরি করতে পারেন। এর একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আপনাদের যে ইউনিভার্সিটিতে যখন আপনারা অ্যাডমিশন নিছেন বা আপনাদের যে আইডি কার্ডটা, সেই আইডি কার্ডকে যদি আপনারা চিন্তা করেন, এক এক সবার ফরম্যাট কিন্তু সেম। তাইলে ওই আইডি কার্ডের ফরম্যাটকে যদি আমরা একটা ক্লাস বলে থাকি, এন্ড সেই ক্লাসের মধ্যে আপনার যে এলিমেন্টস গুলো আছে, নেম, আইডি বা ফল, সেমিস্টার যাই আছে, ব্লাড গ্রুপ, এইগুলা এলিমেন্ট সেম, কিন্তু এক একজনের জন্য কি ভ্যালুটা ডিফারেন্ট। কারণ কি এক একজনের এক এক নাম, এক এক আইডি, এক এক ব্লাড গ্রুপ, বুঝছেন? তো এই ডিফারেন্ট অবজেক্ট এবং সেই অবজেক্ট থেকে আপনি ডাটা পাস করতেছেন এবং সেই অনুযায়ী আপনার আউটপুটটা আসতেছে। তো এই হচ্ছে কি আসলে মাল্টিপল অবজেক্টস এর কাহিনী। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা তাইলে এই মাল্টিপল অবজেক্ট তৈরি করা, সিঙ্গেল অবজেক্ট তৈরি করা, ডিফারেন্ট ক্লাস থেকে অবজেক্ট তৈরি করা, সেম ক্লাসের মধ্যে অবজেক্ট তৈরি করা, এই কনসেপ্টগুলো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।